রাত 12টা 12:30টার মধ্যে। হ্যাঁ, তখন মানে কিছু লোক পাশের বাড়ির কিছু লোক দেখছি চিল্লাবিল্লি করছে, না কি হয়েছে না সবারই ঘরেতে শিকল তুলে দিয়েছে। তারপরে আমরাও অত শিকল দিয়ে ব্যাগটাকে নিয়ে এই সাইড দিয়ে চলে গেছে, দিয়ে ওইখান থেকে পাড়ার সব বাড়িতে শিকল লাগিয়ে দিয়ে একটি বাড়ি থেকে চুরি। ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে গোঘাটের আনুর দক্ষিণ পাড়া এলাকায়। জানা গেছে গতকাল রাত আনুমানিক 12:30 নাগাদ আনুর দক্ষিণ পাড়ার বাসিন্দা অসিত রায়ের বাড়িতে চোর চুরি করতে ঢোকে। ঘটনার টের পেতেই চোরকে ধাওয়া করে বাড়ির লোকজন। ঘটনায় রাতে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এরপরেই দেখা যায় পাড়ার প্রত্যেক বাড়ির দরজা বাইরে শিকল লাগানো আছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সকলে। কারো বাড়ি থেকে কোনো কিছু চুরি না হলেও অসিত রায়ের বাড়ি থেকে চুরি যায় 4,000 টাকা। তাদের দাবি, রাতে গরমের কারণে একটি ঘরের দরজা সামান্য খোলা ছিল। চোর সেদিকেই বাড়ির ভেতরে প্রবেশ করে। তাকে ধাওয়া করার সময় কখন যে বাড়ির ভেতরে মুরগির ব্যবসার জন্য রাখা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় চোর, তা তারা টের পাননি। সকালে তারা বুঝতে পারেন শুধু এদিন নয়, এর আগেও আনুর দক্ষিণ পাড়ায় বারবার চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা বিষয়টি গোঘাট থানায় মৌখিকভাবে জানিয়েছেন। ঘটনাটা বলতে কালকে রাত্রে প্রায় 12টা-1টার সময় খাওয়া দাওয়া করে শুয়েছি। শুয়ার পরে একটা ঘরে ছিটকানি আছে, একটা করে হালকা ছিটকানি কম আছে আর কি। দিয়ে ঘুমাচ্ছি, ঘুমানোর পরে দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি ঢুকেছে। হ্যাঁ, ঢোকার পরেতে ওই দিকে ঘরেতে ঢুকেছে, ব্যাগটা নিয়ে বেরিয়ে পালিয়ে গেছে। তখন বুঝতে পারেন যে ব্যাগটা নিয়ে চলে গেছে করে। তারপর যে চোর 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 করে ছুটে চারদিকে দিয়ে আমরা সব চলে গেছে। হ্যাঁ, পুরো পাহাড়া দেখা যাচ্ছে, বলছে আমার ঘরে শিকল, ও বলছে আমার ঘরে শিকল। দেওয়ার পরে আমাদের ব্যাগটা যখন দেখছি, আমার আজ মুরগি মাংস তোমার অর্ডার দেওয়া হয়েছিল, মান নামাতে আসে দেখছি ব্যাগ নাই। দিয়ে তারপর আমি গলিটাতে যেয়ে দেখছি যে ওইখানে সব কাগজপত্র পড়েছে, মানে পয়সা করি নাই, শুধু ব্যাগ দুটি পড়ে রয়েছে। কত টাকার মতো গেছে? কত ছিল রে বাবা? 3-4 টাকা বলছে। 4 টাকা। 4,000 টাকা। কত জানিয়েছেন পুলিশে? জানানো তো হয়নি, তো জানিয়েছে। পুলিশকে হ্যাঁ, পুলিশকে জানানো হয়নি, সন্টু জানিয়ে দেবে বললো, তবু আমাদের কাছে এই জায়গার নামটা কি? আনুর দক্ষিণ পাড়া। কি বা কারা করেছে বলে মনে করছেন? হ্যাঁ, কারা করতে পারে বলে মনে করছেন? শোনো, এখন কারা বলতে পারে যে সেমনি তো সন্দেহ তো সেমনি কি করে না। আমার তো মনে হচ্ছে বাইরের লোক না, এখানে করেই লোক। হ্যাঁ, কিন্তু বাইরের লোক হলে এই জিনিসগুলো ফেলে রাখা যেত, নিয়ে চলে যেত। এবার কাকে আমি সন্দেহ করবো? সমস্যাটা এইটাই হচ্ছে। কটা নাগাদ হয়েছে? হ্যাঁ, কটা নাগাদ হয়েছে? তো কটা বাজবে মোটামুটি? হ্যাঁ, 12টা 12:30। হ্যাঁ, আপনার নাম? অসিত রায়। ঘরেতে সব শিকল তুলেছে। শিবরাত্রির পর দিনে আমার 5,000 টাকা ছিল, প্যান্টটা নিয়ে চলে গেছে। রাত 12টা 12:30টার মধ্যে। হ্যাঁ, তখন মানে কিছু লোক পাশের বাড়ির কিছু লোক দেখছি চিল্লাবিল্লি করছে, না কি হয়েছে না সবারই ঘরেতে শিকল তুলে দিয়েছে। তারপরে আমরাও অতটা দেখিনি, আমাদের একটা ঘর ছিটকানি দিয়েছিল, একটা ঘর হালকা করে খোলা ছিল গরমের জন্য। হ্যাঁ, তো কখন এসে ব্যাগটা এদিক থেকে ব্যাগটা নিয়ে ব্যাগটা বের করে ঘরটাকে শিকল তুলে এই দিকটা দিয়ে নিয়ে চলে গেছে গলি দিয়ে ওখান থেকে ব্যাগপত্র সব কাগজপত্র সব বেশি গলির মধ্যে সব ফেলে দিয়ে, হ্যাঁ, টাকা পয়সা সব নিয়ে আমরা পালিয়ে গেছি। সেটা আমরা জানতে পেরেছি সকালবেলা। যে আমাদের যখন এবারে মুরগির পেমেন্ট হবে তখন টাকা দিতে দেখছি টাকা নেই। কত টাকার মতো হবে? 4-5 হাজার টাকার মতন হবে। তাহলে এরকম করে বলুন না, দীর্ঘদিন যদি এরকম করে হয়, মানুষ তাহলে কি করে থাকবে? কি করে? সব সময় আমাদেরকে ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হবে সব সময়। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে বলুন না। আপনার নাম? আমার নাম আরতি রায়। এই জায়গার নাম কি? জায়গাটা আনুর নদের বাগান। টাকাটা ভিতরে ছিল, টাকাটা চুরি করেছে। ঘটনাটি কালকে 12টা থেকে 12:30টার মধ্যে, মানে আমি বাড়িতে শুই ভিতরে গরমের জন্য, আর মায়েরা দুয়ারে শুয়েছিল কালকে। তো 12টা 12:30টার মধ্যে তখন কি হয়েছে, তিনজনে শুয়েছিল। এবারে এই ঘরটা কপার ছিল, আমাদের দুটো রুম ছিল, তার মধ্যে একটা রুম কপার ছিল আর একটা রুম খোলা ছিল। এরপরে আমাদের যে ব্যবসা করা হয়, আমি একটা মুরগি ব্যবসা করি, তো তার যে ব্যক্তিগত টাকা, সকালবেলা মাল তোলার যে টাকাগুলো, ওগুলো আলাদাভাবে রাখা ছিল ওই জায়গাতে। আমরা প্রতিবার ওইখানে টাকা হয়, কিন্তু কালকে এধারে একটা খিল দেওয়া থাকে না, গরমের জন্য ঘরটা খোলা ছিল। তো সে কী করে এইদিকে যে পয়সা ব্যাগটা চুরি করে নিয়ে এসে চলে যায়।
ওই 12:30-12টার মধ্যে। ও কটা নাগাদ করেছে এটা? ওটা 12টা থেকে 12:30টার কত মধ্যে হাজার টাকা হয়েছে। ছিল? হ্যাঁ, কত হাজার টাকা ছিল? মিনিমাম 4-5 হাজার টাকা ছিল, আর ওটা আমাদের কাছে প্রচুর টাকা। গরিব মানুষ তো, এই হচ্ছে ব্যাপার। দিন আর দিন খাওয়া। হ্যাঁ, দিন খাওয়া দিন মানুষ, এই হচ্ছে ব্যাপার। পুলিশে জানিয়েছেন এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত সেরকম কিছু জানানো হয়নি, এরপর জানাবো, দেখি কি হয়। এখন এই হচ্ছে ব্যাপার, দেখানো কি হয়। প্রায় কটা গ্রামে এটা করা এটা হয়েছে? 3টে গ্রামে হয়েছে। এটা এখন নয়, এটা অনেকবারই হয়েছে, বাট সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আর সেরকম কিছু হয়নি। এটা এবার আস্তে আস্তে বাড়াবাড়ি খুবই হচ্ছে, ঠিক আছে। এটা একটা গ্রামে পুরো পুরো টোটাল আমাদের আনুরটাতে, গ্রামটাতে, আমাদের পাড়াটাতে টোটাল শিকল দিয়ে দিয়েছিল প্রতিটা ঘরেতে, প্রতিটা ঘরে শিকল দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা সকালবেলা জানতে পারা যায়, এই হচ্ছে। আপনার নাম? তুহিন রায়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।